গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে সার্ভার কি, লাইভ সার্ভার কি এবং লোকাল সার্ভার কি। আজকে আমরা দেখব লোকাল সার্ভার কি এবং কিভাবে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে জ্যাম্প সফটওয়্যার। এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। এখানে আসবেন, এখান থেকে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে উইন্ডোজ আছে, লিনাক্স আছে এবং অ্যাপলের অপারেটিং সিস্টেম আছে। এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোডের জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে ইউ ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিক্যালি, আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে তার জন্য আমি ডাউনলোড করতেছি না, আমি এখান থেকে ইনস্টল করে দিব। ইনস্টলের জন্য এখানে আপনার পারমিশন চাবে, পারমিশন দিয়ে দিবেন। ওকে, তারপরে এখান থেকে নেক্সট, নেক্সট, নেক্সট। আমার এখানে একটা ফাইল আছে যার কারণে হচ্ছে না, আমি এটাকে ডিলিট করে দিলাম। তারপরে নেক্সট। এখন আমার ইনস্টল শুরু হয়ে গেছে, এটা ইনস্টল হতে থাকুক। আমি হচ্ছে তার পাশাপাশি আমাদের যেই সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে যাব। যার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গেট ওয়ার্ডপ্রেস, এখানে আসবো। আসার পর হচ্ছে এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেব। দেখেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। একটু অপেক্ষা করি। আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ। এবং তার আগে আমার এখানে অ্যাক্সেস দিয়ে দিতে হবে, অ্যালাউ অ্যাক্সেস। দেখেন আমার এখানে ওপেন হয়ে গেছে। তার আগে আমাকে কি করতে হবে, আমি যে এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম এটাকে আমি আমার দিস পিসিতে যাব। এখানে দেখেন আমার জ্যাম্প আছে, আমি এখান থেকে ডাউনলোড এটাকে কপি করব। কপি করার পর এখানে আসবো, আসার পর লোকাল ডিস্ক, লোকাল ডিস্ক থেকে জ্যাম্প, জ্যাম্প থেকে এইচটি ডক্স, এইচটি ডক্সে আসার পর এখানে আমি একটা ফোল্ডার নেব। ধরে নাম দিলাম, আমি ওয়ার্ডপ্রেসি নাম দিলাম। আপনি আপনার যে কোনো নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন বা অন্য কোনো নাম দিতে পারেন। এখানে আমরা আমাদের ওয়েবসাইটও করব। আমি এর ভিতরে ওই ফাইলটা রাখলাম। এখন এটাকে আমরা আনজিপ করব। দেখেন আনজিপ করার পর আমি যদি এই দুটোকে ওপেন করে দিই, অ্যাপাচি অ্যান্ড মাইএসকিউএল ওপেন করার পর আমি এখান থেকে আমি যদি এখানে দেখি, এটা হচ্ছে আমার লোকাল ডিস্ক, ডাটাবেজ আসছে। আমি এখানে দেবো যে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। এখানে আমি ওয়ার্ডপ্রেস দিছি এই জন্য যে আমি এখানে যে ফোল্ডারটা নিছি,
জ্যাম্পের ভিতরে যে এইচটিডক্স এর ভিতরে যে আমি ফোল্ডারটা নিলাম এটার নাম দিয়েছি আমি ওয়ার্ডপ্রেস। আপনি যদি অন্য নাম দেন তাহলে হচ্ছে আপনি লোকাল হোস্টের পাশে ওই নামটা দিবেন। এখন যদি আমি এন্টারে ক্লিক করি দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে, যে ওয়েবসাইটে যে ফাইলগুলো আছে ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস ফাইল। আমি যদি ঢুকি দেখতে পারেন যে ভিতরে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো এখানে আসবে। আমার এটা শো করার প্রয়োজন নেই। আমাদের কি করতে হবে, এই যে ফাইলটা রাখলাম এই ফাইলের ভিতরে যাব, এটা ডিলিট করে দিব। তারপর আমি এখানে আসবো, এখানে আসার পরে ওয়ার্ডপ্রেসের ভিতরে যাব, এখানে যা আছে সবগুলোকে আমি কাট করব। কাট করার পর আমাদের যে যে ফোল্ডারটা নিছি এই ফোল্ডারের ভিতরে রাখবো। এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেব। এখন যদি আমি আমার ব্রাউজারে আসি, আসার পর যদি ঢুকে দিই, তারপরে যদি আমি রিলোড দিই দেখেন আমাকে বলতেছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে। ইনস্টলের জন্য আমরা এখান থেকে কন্টিনিউ দিব। তারপর হচ্ছে লেটস গো। লেটস গোর আগে এখানে দেখেন কি বলছে যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, এখানে হচ্ছে টেবিল প্রিফিক্স। আমাদের তার আগে এখানে আমাদের একটা ডাটাবেস নিতে হবে। আমি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করব। এখানে আমি ডাটাবেস নেম দিব। দেখেন এখানে আমাকে বলতেছে ডাটাবেস নেম। আমি এখানে একটা ডাটাবেস নেম দিলাম। আমি ওইখানে যেহেতু ওয়ার্ডপ্রেস দিছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ওয়ার্ডপ্রেস দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। আমার কিন্তু ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে ওয়ার্ডপ্রেস নামে। এখন এখান থেকে আমি লেটস গো তে দিব। দেওয়ার পরে এখানে আমি যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম এখানে ডাটাবেস ওয়ার্ডপ্রেস, এই ডাটাবেস নেমটা আমি এখানে দিয়ে দিব। দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে আমার চাইছে যে ইউজার নেম, ইউজার নেম আমি দিলাম রুট, পাসওয়ার্ড দিলাম না। আর এখানে ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট আর টেবিল প্রিফিক্স ডব্লিউপি থাক। পরবর্তীতে যদি চাই আমরা এটা চেঞ্জ করতে পারবো, কারণ সিকিউরিটির জন্য অনেকে এটা চেঞ্জ করে। আমরা এখন আপাতত চেঞ্জ করছি না। এখন দেবো সাবমিট, রান দা ইনস্টলেশন। এখন বলতেছে যে আপনার সাইটের নাম কি দিবেন। আমি দিলাম যে ধরুন আমি আমার নাম দিলাম রায়হান দিলাম। এখন হচ্ছে বলছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে। ইউজার নেম দিলাম আমি অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন। আপনারা এখানে আপনাদের মতো করে পাসওয়ার্ড, সাইট নেম এবং ইউজার নেম এগুলো দিয়ে দিবেন। এখান থেকে হচ্ছে ইমেল দিবেন এবং কনফার্ম দিস উইক পাসওয়ার্ড। সচরাচর এখানে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। ওয়েবসাইট যখন আমরা তৈরি করব পাসওয়ার্ড ব্যবহার করব স্ট্রং পাসওয়ার্ড, যেন হ্যাক না হয়। কিন্তু আমরা এখানে উইক পাসওয়ার্ড দিতেছি কারণ হচ্ছে আমরা শিখতেছি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি প্রয়োজন নাই, এটা টিক মার্ক দিয়ে দেবো। যদি এটা আমাদের টিক মার্ক না দেয় তখন হচ্ছে আমাদের যে ওয়েবসাইট তৈরি করবো এটা কিন্তু গুগলের লিস্ট হয়ে যাবে, ইন্ডেক্স হয়ে যাবে এসইওর জন্য। কিন্তু আমরা চাচ্ছি না এখন। এখানে আপনি ইমেল যদি চান দিতে পারেন। আমি আমার ইমেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইনস্টল হতে একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করবেন। দেখেন আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে সাকসেস। ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। এখান থেকে আমি লগ ইন করবো। এখন আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন দিয়ে আমি লগ ইন করবো। দেখেন আমি যে ওয়েবসাইটটা তৈরি করলাম সেই ওয়েবসাইটে কিন্তু এখন পাবলিশ হয়ে গেছে। আমাদের পেজ ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমার সার্ভারটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে আমার লোকাল সার্ভার। এবং যখন আমরা ডোমেনে করব ওটা হচ্ছে লাইভ সার্ভার।
ডোমেনের ভিতরে করা আরো ইজি, কারণ হচ্ছে এখানে সবকিছু আপনার এক্সটেনশন দেওয়া থাকে, যা হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন। আমরা এখন দেখবো না, ওইটা আমরা পরবর্তীতে দেখবো। পরবর্তী ভিডিওতে আমরা অন্য টপিক দেখবো। থ্যাংক ইউ।